আসসালামু আলাইকুম। কেমন আছেন? কাকে চান? আপনাকেই চাইছি। মানে? আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই। সরি, আমার টাইম নেই। আপনার সমস্যাটা কি বলেন তো? কোনো সমস্যা নেই, বললামই তো আপনার সাথে কথা বলতে চাই। ফাজলামি করেন? ফার্দার যদি ডিস্টার্ব করেন পুলিশে ধরিয়ে দিব কিন্তু। ও মা, এমন করবেন না, আমি পুলিশ ভীষণ ভয় পাই। কেন ফোন করছেন বলেন তো? বললাম না, কথা বলার জন্য। সরি, আমি অচেনা মানুষের সাথে কথা বলি না। কথাটা বলা আমার খুব দরকার। প্লিজ আর বিরক্ত করবেন না তো। উফ। সরি, আপনাকে এভাবে থামাতে হলো। আমি কি আপনাকে চিনি? আমি আপনাকে ফোন করেছিলাম কথা বলার জন্য। আপনি সেই মানুষ। কেন ফোন দিয়েছিলেন? কথা বলার জন্য। আপনার সাথে কথা বলার মতো সময় আমার কাছে নেই, ইন্টারেস্টও নেই। একটু যে কথা বলতেই হবে। কেন কেন কথা বলতে হবে? আপনি চাচ্ছেন তাই? মেয়েদেরকে কি মনে করেছেন আপনারা যা বলবেন তাই শুনবো? দেখে তো ভদ্রই মনে হচ্ছে, এরকম অভদ্রর মতো কাজ কেন করছেন? আপনি দেখছি ভীষণ রাগী একজন মানুষ। হ্যাঁ, আমি রাগী, পাগলও আছে। দাদা আপনার কি? আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সাথে আমি কেন কথা বলবো? আমি কিন্তু এ পাড়াতেই থাকি। বলি, আপনি দেখি আমার নামও জানেন। জি, আপনার নাম আমি জানি, আপনাকে আমি চিনি। ও, শুনেছি আপনার হাসি নাকি ভীষণ সুন্দর, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। মানে কি? এখন বিশ্বাস হচ্ছে, খুব সুন্দর। না, সাহস দুঃসাহস দুটোই আছে। বেশ, ডোন্ট স্টক মি। Don't stop. আপা আসসালামু আলাইকুম। আপনার একটা গিফট ছিল। কে পাঠিয়েছে? তা তো চিনি না। চিনেন না তো আপনি নিছেন কেন? আর আমি নিব কেন? আমি নিব না। আমি কি করবো? ছেলেটার সাহস আছে বলতে, মানে সামনে এসে কথা বলার সাহস। তা আছে বটে। বাই দ্য ওয়ে, তোমার তো তাকে ভালোই লেগেছে। ভালো লাগার কি আছে? ভালো লাগা আবার কি? তোর মনের রহস্য, সামথিং সামথিং থিংকিং, কুছ কুছ হোতা হ্যায় না। একদম মিথ্যা কথা বলবি না আমার সাথে। নিশ্চয়ই ওই ছেলেটার সাথে তোর কোনো না কোনো রিলেশন আছে, নাহলে ছেলেটা তোকে কেন গিফট করলো বল? আমি কি জানি? আমি তো তাকে আজকে প্রথম দেখলাম। প্রথম দেখাতেই মুখোমুখি বসে থাকা দুটো পাখি, আহা কি সুন্দর দৃশ্য। না জানি দ্বিতীয় দেখাতে কত কিছু দিয়ে দেবে। ফাজলামি করিস না, সবসময় ফাজলামি। আচ্ছা শোন, নেক্সট টাইম যখন কল দিবে আমাকে ফোন তো দিবি, আমি কথা বলবো। তুই কি বলবি? কি বলবো? বলবো যে আমার বান্ধবী আপনার ধ্যানে মগ্ন হয়েছেন, আপনি দয়া করিয়া যত দ্রুত সম্ভব আসিয়া আমার বান্ধবীর ধ্যান ভঙ্গ করিয়া যান।
পাগল। কিরে, আজকেও কি ছেলেটা তোর পিছনেই ছিল? না, ফোন করেছিল? করবে করবে, নিশ্চয়ই করবে। তুই কিভাবে বুঝলি? আরে বাবা, আমি এসব বুঝি। হ্যাঁ, সে অলরেডি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ফোন না করে তো থাকতেই পারবে না। দেখছিস, বলতে বলতে ফোন আসছে। লাউডে দে, লাউডে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করিস রে? ও মা, তুমি? আগামীকাল বাড়ি আসবি। কেন? আমার তো পরীক্ষার প্রিপারেশন আছে। জরুরি, তোর বাবা আসতে বলেছেন। আচ্ছা। কি ব্যাপার? বাসায় ডাকছে, কি জানি জরুরি কাজ আছে। তোর বাসা থেকে তো কলেজ খুব কাছে, তারপরে তো হোস্টেলে কেন থাকিস? পড়াশোনায় বেটার মনোযোগ দেবার জন্য। আমি দেশের একজন ভালো ডাক্তার হতে চাই, মানুষের জন্য কিছু করতে চাই। হ্যাঁ ম্যাডাম, খুব ভালো বুঝতে পারছি। ডক্টর হবার আগেই তো রোগী এসে বসে থাকে। না জানি ডক্টর হলে কত বড় সিরিয়াল হবে কে জানে। পারিস। আয় শোন না, তোমার ভাইয়ের সাথে তো ছেলেটার কথা হয়েছে, ছেলেটা নাকি তোমার ভাইয়ের পরিচিত, তাহলে আমাদেরও পছন্দ হবে। আমার মেয়ে ডাক্তার, বিয়ে হলে ডাক্তার ছেলের কাছে হবে। চিন্তায় পড়ে গেলাম, ডাক্তারের সাথে পুলিশের বিয়ে হয়? আর তাছাড়া মলির তো পড়াশোনাও শেষ হয়নি, ওর সাথে কথা না বলে আমরা কথা বলি কি করে? মলির সাথে কথা বলা দরকার। মলি, বলো। তোর বিয়ের প্রস্তাব এসেছে, পাত্র তোর মামার পরিচিত, তোকে দেখতে চায়। তুই কি বলিস? আমার সামনে পরীক্ষা। পরীক্ষা তো সারা জীবনই দিতে পারবে, আর তোমার কি কোনো পছন্দ আছে? আমার পছন্দ হচ্ছে গিয়ে আমি আগে পড়াশোনাটা শেষ করতে চাই। আরে বাবা, পড়াশোনা তো বিয়ের পরও করতে পারবি। তাছাড়া দেখলি যে বিয়ে হয়ে যাবে এমন তো না। তোর মামা কথা দিয়েছে, দেখাশোনাটা হোক না, পরে ভাবা যাবে। আমরাও আসলে এখন তোর বিয়ে দিতে চাচ্ছি না, তোর মামা যেহেতু দেখেছে ওনার সম্মান রক্ষার্থে আমরা চাচ্ছি ছেলেটা আসুক, আর আসলেই তোর বিয়ে হয়ে যাচ্ছে না। আপা, কিছু একটু মুখে দেন। পুলিশ অফিসার, পুলিশ হলে কি হবে? ওর মনটা যা নরম, আমি তো ওকে নিয়ে খুবই চিন্তায় থাকি। তাই চিন্তা করছি এবার বিয়ে দিয়ে আমার চিন্তা কিছুটা হলেও কমে। চিন্তা কি আর কমে, বরং দিন দিন বাড়ে। সেটাই। আচ্ছা, মেয়েকে ডাকুন, একটু দেখি। যাও, ডেকে নিয়ে আসো। বসুন, আমি নিয়ে আসছি। ভাইজান, এত শান্তশিষ্ট ছেলে, কি যে বলবো। আপনি? তুই ওকে চিনিস? হ্যাঁ না। হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে, বস। আমার মেয়ে পড়াশোনার জন্য আমি বাইরে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু মেয়ের ইচ্ছা ডাক্তারি পড়বে, দেশেই থাকবে, দেশের মানুষের জন্য কাজ করবে। বাহ, বেশ বেশ। আসলে আপা, আপনার মেয়েটা খুবই লক্ষ্মী। আপনাদের আপত্তি না থাকলে আমি আজকেই এঙ্গেজমেন্টটা শেষ করতে চাই। আপত্তি? আসলে আমরা এখন প্রস্তুত না। আপা, আসলে সামনে আমার মেয়ের পরীক্ষা, একটু চিন্তা ভাবনা করে পরে জানাবো। সেটাই ভালো। আর আপা, আমাদের বাসায় কিন্তু আপনাদের দাওয়াত থাকলো। আজ তাহলে আমরা উঠি। আচ্ছা।
তুই একটু আগে দিয়ে। ছেলেটাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার ডাক্তার মেয়ের জন্য একটা ডাক্তার ছেলে দরকার। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। আমার এক বান্ধবীর পরিচিত এক ছেলে আছে, আমাকে বলেছিল। আমি তাহলে কথা বলি? হ্যাঁ বলো। আচ্ছা চলো। এই তারপর তারপর কি হয়েছে, কি বললি পরে? আর কি হবে, বোকার মতো তাকিয়েছিল। মানে তুই কি বললি? আমি কি বলবো, আমার রাগ হচ্ছিল। আগেই তো দেখেছে, আবার ঘটা করে দেখার কি আছে। তোর কি ছেলেটাকে পছন্দ হয়েছে? পছন্দ অপছন্দের কিছু না, বাবা মা মানা করে দিয়েছে। বাবা মা চায় যেহেতু আমি ডাক্তারি পড়ছি, তো আমার বিয়ে ডাক্তারের সাথে হোক। আহারে বেচারা, বেচারার জন্য না আমার খুব দুঃখ হচ্ছে জানিস। কেন যে ও তোকে পছন্দ করতে গেল? কাউকে পছন্দ করা তো দোষের কিছু না, কিন্তু হ্যাঁ বেচারা, নির্দোষ মনটা ভেঙে যাবে ওর। ছেলেটার জন্য কি তোর মায়া হচ্ছে? মায়া ঠিক না, এমন এমন একটা সিচুয়েশনের জন্য আসলে আমি নিজেও রেডি ছিলাম না। তোর কথা না এলোমেলো বুঝছিস, মানে কখন যে তোর মন পাখি উড়াল দিয়ে কই চলে যায় বোঝা মুশকিল। আমার মন এত হালকা না যে উড়ে চলে যাবে। ভালোবাসার চক্কর আর নদীর চক্কর একই রকম দেখতে, কখন যে কে এই চক্করে পড়ে ডুবে যায় কেউ জানে না। কিন্তু আমাকে যে ডুবাবে তার এখনো জন্ম হয়নি। ঠিক আছে বাবা, দেখা যাবে। দেখি কে ডুবে। আসি। মা, এত রাত হলো কেন আজকে? কাজ শেষ হতে দেরি হয়েছে মা। আচ্ছা, ওরা কি হ্যাঁ না কিছু বললো? জানাবে। আর কবে এরকম হ্যাঁ না করা কিন্তু ঠিক না। তার চেয়ে বরং তুই একটা কাজ কর, এই নে, আমি মেয়েটাকে দেখেছি, অনেক সুন্দর, ওদের বংশ ভালো, ঢাকায় বাড়িও আছে, দেখে আমাকে জানা। ধর। বিয়ের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই, মেয়ের বাড়ি তো নাই, ওরও নাই। ঠিক কত মানুষজন দাওয়াত করতে হবে, শপিং আছে, এগুলো আমি একা একা কিভাবে করবো ছেলে একবার ভাবে। উফ। কি করে বলি মাকে আমি যে তোমাকে ছাড়ার কাউকে আমার ভালো লাগে না। সত্যি ভালো লাগে না আমার। আমার তো ইচ্ছা আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকি, তোমার সাথে গল্প করি। জানতে ইচ্ছা হয় তোমার কি আমাকে ভালো লাগে। জানতে ইচ্ছা হয় তোমার ভালো লাগা, তোমার কোনটা ভালো লাগে না। আচ্ছা, তোমার কি পাহাড় পছন্দ না সমুদ্র, বৃষ্টি না শীত? আমার কিন্তু বৃষ্টি ভীষণ পছন্দ। হয়েছে কি জানো, এত এত প্রশ্ন জমে আছে, কোনটা রেখে কোনটা করব খুব ইচ্ছে হয় যদি তোমার হাতটা একবার ধরতে পারতাম। তুমি আমার সব কথা শুনতে পেয়েছো?
আমি যা যা বললাম সব সত্যি। আমি তোমাকে নিয়ে পাহাড়ে যেতে চাই, সমুদ্র দেখতে চাই, চিৎকার করে আকাশের নিচে দাঁড়িয়ে বলতে চাই তোমাকেই আমি ভালোবাসি। কোন একটা বৃষ্টির দিনে একসাথে তোমাকে নিয়ে ভিজতে চাই। ভাবি, আমার শুধু ইচ্ছে আমি সারাটা দিন তোমার হাত ধরে বসে থাকি। বন্ধু তুই বড় অভিলাষী, সন্ধ্যা প্রদীপ হয়ে আছিস চলে মনের অন্তরালে। বন্ধু তুই বড় অভিলাষী, সন্ধ্যা প্রদীপ হয়ে আছিস চলে মনের অন্তরালে। তোর মিষ্টি হাসি আর লম্বা কেশের ঝলকানি পাগল করে মন। বন্ধু সারাক্ষণ তোর আশায় দিন কেটে যায়, রাত কাটে। আপনি তো আরো সবাইকে বলবেন যেন মেয়েদের হোস্টেলে উকি ঝুঁকি না মারে, তো আপনি কি করছেন? না, আমি আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে সত্যি বলতে গেলে আপনার কথা খুব মনে পড়ছিল, দেখতে ইচ্ছে হচ্ছিল আপনাকে। বুঝতে পারছি না এমন কেন মনে হচ্ছে। এটা নেই, আমি ছোট বাচ্চা না যে চকলেট খাবো। নিন না প্লিজ। লাস্ট টাইম। আর কিছু বলবেন? ঠিক বুঝতে পারছি না কি বলবো, কি বলা উচিত আমার। বলতে পারেন আমার ব্যাড লাগ, চাইলে তো সব পাওয়া যায় না, আর সব চাওয়াও ঠিক না। আপনাকে আমি পছন্দ করি, ভালোবাসি, এটি বলতে চাই আমি। আপনার কিছু বলার নেই? আইসক্রিম খাবেন? রুমে যাচ্ছি, আপনিও যান। ছেলেটা তোকে ভালোবেসে ফেলেছে না? আমি তার ভালোবাসা নিয়ে এখন কি করব? জানি মনের সাথে মনের লড়াই খুব কঠিন, কিন্তু তাও আমি তোকে বলবো যে তুই একবার হলো নিজের মনকে জিজ্ঞাসা কর, মন আসলে কি চায়। ক্যারিয়ার না ভালোবাসা? ভালোবাসা নাকি ডাক্তার হওয়ার স্বপ্ন? দুটো একসাথে হতে পারে না? কেন হবে না, অবশ্যই করা যায় একসাথে। দোস্ত, পুলিশ না অ্যাকচুয়ালি তোর জন্য উপযুক্ত না, আর ইনফ্যাক্ট সে তো তোকে বুঝবেই না। আমার মনে হয় কি তুই ওর সাথে কথা বলা বন্ধ করে দে, এটাই তোর জন্য ভালো হবে। তোর জন্য তোর সামনে আরো অনেক ভালো কিছু ওয়েট করছে। দে না চকলেটটা আমি খাই। না। আচ্ছা,
আর কতক্ষণ অপেক্ষা করবো? বাবা একটু বসো, হ্যাঁ? আমি আর্জেন্ট ফোন করেছি, বলে এক্ষুনি চলে আসবে। তো তুমি কি করছো? আমি মাউন্ট এভারেস্ট হসপিটালে প্র্যাকটিস করছি। আমার নিজেরও একটা হাসপাতাল আছে, দুইটা ডায়াগনস্টিক সেন্টার। তাছাড়া দেশের বিভিন্ন হাসপাতাল আমি অপারেশন করি। বাহ, খুবই ভালো। আমি সারাক্ষণ বিজি থাকি, যত বিজি থাকি তত টাকাই সব। আমাকে কিন্তু এখন যেতে হবে। আর একটু বসো বাবা, এক্ষুনি চলে আসবে, একটু বসো। এই তো মনে চলে এসেছে। এভাবে ডাকতে যে বলি, পরিচিত হওয়ার সাথে। ও হলো কাব্য, আমার বান্ধবীর ভাইয়ের ছেলে, হার্ট স্পেশালিস্ট, অনেক বড় ডাক্তার। হাই। হ্যালো। আপনার কথা আমি অনেক শুনেছি, আজকে দেখো। তোমরা কথা বলো, আমরা ভিতরে যাই, চলো। আপনি হার্টের ডক্টর? হার্টের বড় ডাক্তার, মানুষের হার্ট নিয়ে আমার কাজ করে। আমি 5টা হাসপাতালে অপারেশন করি, 1 লক্ষ টাকার নিচে কোনো অপারেশন করি। যত অপারেশন তত টাকা। এত টাকা দিয়ে কি করবো? হচ্ছে টাকার গোলা, টাকাই সব। ভাবছি নিউ ইয়র্ক, দুবাই, লন্ডনে একটা করে বাড়ি কিনি, কিন্তু একটা প্লেনও কিনি, যখন খুশি যাব আসবো। আজকেও 2টা অপারেশন আছে। এত ভালো একটা ছেলে, বেশ ভালোই তো টাকা পয়সা, তুমি এত চিন্তা কেন? তো চিন্তা করছি না, বারবার ওই পুলিশ অফিসারটার কথা মনে পড়ছে। বুঝতে পেরেছি, তুই ভালোবাসার ফাঁদে পড়েছিস। ভালোবাসা টালোবাসা কিছু না, ধুর। শোন, ভালোবাসার শক্তি অনেক বেশি, কিন্তু ছেলেটাও কিন্তু বেশ ভালো, এস্টাবলিশ, ছেলেটা ডক্টর। আমি বলবো কি যে তুই ওই পুলিশ ছেলেটাকে না ভুলে যা, ওনার সাথে কোনো যোগাযোগ করিস না, কথাও বলিস না। আর তুই যদি এইভাবে চিন্তাই করতে থাকিস, তাহলে আমি বলবো যে তোর যা ইচ্ছে তুই তাই কর। তুই না কারো কথাই শুনিস না। একটু চুপচাপ করে এখানে বসি, বাতাসটা ভালো লাগছে। এই শুনছো? হ্যাঁ, কি বলো? খবর এসেছে, কাব্য মলিকে পছন্দ করেছে, খুব শীঘ্রই এনগেজমেন্ট করবে। তাই নাকি? এটা তো খুবই ভালো সুখবর, আলহামদুলিল্লাহ। তাহলে তো বিয়ের আয়োজনটা শুরু করতে হয়। আমরা অনেক ধুমধাম করে আমাদের মেয়ের বিয়ে দিই। হ্যাঁ, বিয়েটা খুব ধুমধাম করে করতে হবে। মলি, সুখবর এসেছে, কাব্য তোকে পছন্দ করেছে, এনগেজমেন্ট করবে। তাড়াহুড়ার কি আছে? শোনো মেয়ের কথা, এত ভালো ছেলে কারোর জন্য বসে থাকবে? আমি ওনার সাথে আর একটু কথা বলতে চাই। হ্যাঁ বলবি, কথা বলতে অসুবিধা কি? হ্যাঁ, কথা বল। তুমি একটু ওদেরকে কথা বলার ব্যবস্থা করে দাও। তোকে দেখে না আমার হিংসে হয়। মানে? তো কপালটা না অনেক ভালো। মানে কি? মানে কিছুই না। আচ্ছা দোস্ত, তুই তোর কপালটা আমাকে একটু দিবি, আমি একটু ঘষে নেবো, দে না। ফাজলামি করিস না। আচ্ছা দোস্ত, তুই কাব্য ভাইয়াকে বলে ওনার হসপিটাল আমাকে একটা জব নিয়ে দে না। থাম তো, ফাজলামি করিস না তো। কাব্য ভাই এত বড় হার্ট স্পেশালিস্ট, কত মানুষের হার্টের খবর থাকে ওনার কাছে।
এতক্ষণে নিশ্চয় তোর হাতটা ওনার কাছে উড়াল দিয়ে চলে গেছে। আমার হাতটা আমার কাছে আছে, এটা নিয়ে আমি এখন মার্কেটে যাচ্ছি। হ্যাঁ আমিও তো যাচ্ছি তোর সাথে। ঠিক আছে চল, চুপচাপ। দোস্ত কি দিবি না? কপাল, মার্কেটে গিয়ে কিনে দিচ্ছি। তুই না আচ্ছা, ওরা কি কিছু বলেছে? নাও বলেনি। একদম কিছুই বলে নাই? বলবে বলবে না। আচ্ছা, আমি যে ছবিটা পাঠিয়েছিলাম ওটা তুই দেখছিলি? কি ভাবতেছিস? আমার না খুব টেনশন হচ্ছে। আচ্ছা, ওরা যদি কিছুই না বলে আজকে তুই একটা ফোন দিস তো, দেখিস তো, একটা ফোন দিয়ে দেখিস কিন্তু। হ্যাঁ বলুন, কেন দেখা করতে চেয়েছেন? তেমন পার্টিকুলার কোনো রিজন আছে তা না, জাস্ট দুজনকে তো বুঝতে হবে, দেখতে হবে। এই সময় আমি খুব বিজি থাকি, অনেক রোগী দেখতে হয়। প্রতিটা রোগীর কাছ থেকে আমি 1200 করে টাকা নিই, রিপোর্ট দেখতে 800 টাকা। রোগী না দেখে আপনার সাথে কথা বলছি, অনেক লস হয়ে গেল। সরি, আপনার লস করে দিলাম, কিন্তু বিয়ে করলেও তো আপনার সেখানে অনেক লস যাবে, তাই না? নো নো, ইটস ওকে। মানি ইজ দ্য সেকেন্ড গড। তাও ঠিক, তো সবসময় টাকা চিন্তাই করেন, তাই না? যার টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার কিছু নেই। নিশ্চয়ই। ভাবছি একটা হাসপাতাল বানাবো, অনেক টাকা দেবো। আপনি কি বলেন? ভালো। কেন করতে চান বিয়ে? চলুন, আমার গাড়িতে করে আপনাকে বাসায় পৌঁছে দেব। থ্যাংক ইউ সো মাচ, বাট আমি অন্য কোথাও যাব। এই, তোকে যে মেয়ের ছবিটা দিয়েছিলাম তো সে সম্পর্কে কিছু বললি না, আর এদিকে মেয়ের গার্জিয়ান তোকে পছন্দ করে বসে আছে, ওরা চায় বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। কয়েকটা দিন অপেক্ষা করি না মা। তুই যার জন্য অপেক্ষা করছিস সে কি তোর জন্য অপেক্ষা করছে? তার এই মিথ্যে একা একা অপেক্ষা করার মানেটা কি? কটা দিন ধৈর্য ধরি মা। আমার কিন্তু অত ধৈর্য টর্য নেই, আমি ধৈর্য ধরতে পারবো না। তাড়াতাড়ি বিয়ে করেই আমি বউ আনতে চাই ঘরে। এত আর্জেন্ট ডাক দিলেন? সরি আপনাকে এভাবে আসতে বললাম, আসলে বিষয়টা এতটা জরুরি, না বলেও আর পারছি না। তো বলুন আপনার জরুরি কথা। আমার মা আসলে আমার বিয়ে দিতে চাইছেন। উনি একজনকে পছন্দ করেছেন, তার সাথে এখন বিয়ে দিতে চান। তো করে ফেলুন। ঠিকই বলেছেন, আপনার সমস্যা কি? আমার তো সমস্যা আছে। আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি, আপনার সাথেই সংসার করতে চাই। আপনাকে ছাড়া আমি কাউকে নিয়ে ভাবতে পারি না। আপনি যদি বলেন আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনি ক্যারিয়ার নিয়ে ভাবছেন তো, পড়ালেখা শেষ হোক,
আপনি আপনি ডক্টর আছেন, থাকুন না, সমস্যা নেই। আমি অপেক্ষা করতে পারি। আপনি যতদিন বলবেন আমি ততদিন অপেক্ষা করব। আপনি যখন রাজি হবেন আমি সেই ক্ষণের জন্য ওয়েট করব। শুধু আপনি একবার বলুন আপনি আছেন আমার পাশে, তাহলেই সব আমি দেখব। আমার মনে হয় আমাদের আর দেখা না করা ভালো, আর কথা না হওয়াও ভালো। খারাপ করিস না, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে। যার সাথে তোর ভাগ্যে লেখা আছে তার সাথে তো বিয়ে হবে, যে তোর ভাগ্যে নেই সেটা নিয়ে ভেবে লাভ আছে? বরং আমি যে মেয়েটা তোর জন্য দেখেছি তুই একবার দেখ, আমি শিওর তোর পছন্দ হবে। তুমি যেটা ভালো মনে করো তাই করো। তাহলে শুক্রবারে আসতে বলি। আপনার সাথে আমার দেখা না হওয়াই ভালো, কথা না হওয়াই ভালো। হয়তো এটাই আমাদের শেষ দেখা। কি রে, এখনো রেডি হসনি? এই নে, এই শাড়িটা তাড়াতাড়ি পরে ফেল। হ্যাঁ, আমার মেয়েকে রাজধানীর মতো দেখাবি এটা পরলে। আমার মন টানছে না। ছেলেটা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। আরে তোর জন্য শপিং করবি, তোর পছন্দের শপিং করবি, তুই না গেলে হবে? তাড়াতাড়ি কর। আমরা দুজন দুই মেরুর মানুষ, আমাদের মধ্যে কোনো মিল নেই। আরে তুই ডাক্তার, সেও ডাক্তার, মিল থাকবে না কেন? আর বিয়ের আগে এরকম হয় একটু, বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। নে, শাড়িটা তাড়াতাড়ি পরে আয়। তুমি কি একদমই সাজো না? না সেজেই সময় এত অপচয় হলো। তুমি কি জানো আমি কতক্ষণ যাবত ওয়েট করছি? আমার সময় কিন্তু অনেক দাম। ঠিক আছে, গাড়িতে ওঠো।
মামা এই টাকাটা রাখো। এই টাকা তো আমার না। আপনি না বলছিলেন আপনার মেয়ের স্কুলের ফিস দিতে হবে? না, এত টাকা আমার না, এটা আমার না। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার 6-এ পড়ে। মনে করেন আমি আমার বড় বোন। এটা রাখেন, ওর স্কুলের ফিস দিবেন, একটু ভালো ভালো বই কিনে দিবেন। আপনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আপনার সাথে যে লোকটা আছে না, ওই লোকটা ভালো না। আপনি খারাপ মানুষের সাথে চললেন না ম্যাডাম, খারাপ মানুষের সাথে চললেন না। আজকে আপনার ডিউটি নেই? না, কেন? আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেবেন। যে মানুষগুলো পুরো শহরের প্রতিটি মানুষের লাইফের সিকিউরিটি নিয়ে ভাবছে, দায়িত্ব পালন করছে, তার সাথেই মানুষ ঘর বাঁধতে সিকিউর ফিল করে না, এটা কি অন্যায় না? আমার অপরাধটা কি? হ্যাঁ, আমি হয়তো আপনাকে কয়েকবার পথ আটকেছি, আপনার সাথে কথা বলেছি, আপনার হয়তো ইচ্ছা ছিল না, তারপরও আপনার সাথে আমি যোগাযোগ করেছি, কারণ আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। শুধু ভালোবাসি না, আপনার সাথে আমি সংসার করতে চেয়েছি। আর হ্যাঁ, আপনি তো আবার ডাক্তার মানুষ ছাড়া সংসারই করবেন না। তুমি তুমি তো আমি কোন পেশার মানুষকে বিয়ে করব, সংসার করব, সেটা নিয়ে আমার বাবা মার একটা চাওয়া পাওয়া থাকতেই পারে, কিন্তু সেই চাওয়া পাওয়ার উপর বেস করে আমাকে জাজ করাটা কি আপনার উচিত হয়েছে? আমি কার সাথে ঘর করব সেই সিদ্ধান্তটা তো আমার হওয়া উচিত না? তাহলে এতদিন কি ছিল? বিয়ে বিষয়টা না অনেক বড় একটা সিদ্ধান্ত, একটা মেয়ের জন্য, সবার জন্য বোঝাপড়ার ব্যাপার থাকে, একটু সময় নিয়ে দেখার ব্যাপার থাকে। তো আপনি তুমি তুমি কি বুঝলে শেষ পর্যন্ত? বুঝলাম যে আমার জন্য যে ব্যক্তিটা শ্রেষ্ঠ, আমার তার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা উচিত। আমি তার কাছেই এসেছি, তার সামনে আছি এবং তার সাথেই ঘর পাততে চাই। পেলাম অবশ্য।
কেটে যায় রাত কাটে তোর নিয়ে গান লেখায় তোর আশায় দিন কেটে যায় রাত কাটে তোর নিয়ে গান লেখায় ভোরের সূর্য উঁকি দেয় জানা